তাহলে প্রথম হলো ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, এরপরে সেই লোকটা নামাজি হতে হবে, যেহেতু কিয়ামতের ময়দানে তাকে নামাজের প্রস্তুতি করা হবে। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এখানে আসছো কেন? দোজখী যারা তারা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া নামাজি ছিলাম না। তারপরে বলবে আর তোমরা কেন আসছো? তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে সাহায্য করিনি, খাওয়াইনি, নিজে খাইছি, পিঠা বানাইয়া ফ্রিজের মধ্যে থুয়ে নষ্ট করছে, কিন্তু গরিবকে দেইনি। 3 নম্বর অকুন্না নাখুদু মাআল কায়দিন, আর আমরা যখন ইসলামের দিকে ডাকতো তা সেই ডাক আমরা প্রত্যাখ্যান করেছি। 4 নম্বর আমরা আখিরাতে বিচার যা হবে এই বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি। এ কথা আমার না আল্লাহর। আমাদের দেশের অনেক উলামা ভাইরা আমরা বলি যে 7টা দোজখ, দোজখ হলো একটা, দরজা হলো 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এনে আমাদের দেশের মৌলবীরা লেখাপড়া জানে না, ওই যে ভাইরা ভাই 7টা দোজখ, 7টা দোজখ না, দোজখ একটা, দরজা কয়টা? 7টা। এই 7টা দোজখ তো দরজার দিয়ে 7টা দোজখ বানাইছে, এই জন্য লেখাপড়া জানা। আমি যেটা বলছি এটা মানাই না, এটা সূরাতুল হজরের 14 পারার ভিতরে 45 নম্বর আয়াত। আমি এই বইটা জীবনের ডায়েরি, জীবনের পাসপোর্ট। দেখবেন আপনারা যারা বিদেশে যান, আপনার এই পাসপোর্টটা শো করতে হয়। জিজ্ঞেস কর অফিসার নাম কি, নামের সাথে যদি পাসপোর্টের নাম মিলায় আউট। তারপরে আবার এখন চুরি করার কোনো কায়দা নাই। তোমার নাম কি, বাবার নাম কি, সবগুলো সেখানে ইনক্লুডিং থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা দোজখ আমাদের দেশের অনেক ভাইরা না বুঝে সুঝে বলছে যে কোরআন মজিদে নামাজ পড়লে বেহেশতে যাইতে হবে, এর কোনো দলিল নাই। একটা গাজাখড়ি কথা, নামাজ পড়লে বেহেশতে যাবে এ কথা কোরআন শরীফের মধ্যে আছে। আমি আপনাদের সরাসরি কোরআন শরীফ থেকে আল্লাহ পাকের কথা আপনাদের শোনাবো। 7টা দোজখ, এটা একটা দোজখের 7টা দরজা। এই দরজাগুলোর নাম কি, জান্নাতের দরজাগুলোর নাম কি, আমি একভাবে আপনাদেরকে বলবো। আপনারা রাজি আছেন? রাজি আছেন? জীবন ভরে ওয়াজ শুনছেন না, আজকে আপনাদেরকে এই কথাগুলো আল্লাহ যদি আমাকে বলায় আমি বলার চেষ্টা করব। এর আগে যে হাদিস বলেছি সে হাদিসটার তরজমা আগে করে নেই। ওয়া আন সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতিল মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। হুজুর এই হাদিসটা ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর আমি আশঙ্কা করছি যে আমার উম্মতেরা অতি তাড়াতাড়ি ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মতেরা গোমরাহ হয়ে যাবে আর আমার উম্মতের থেকে একটা দল তারা মুশরিক হয়ে যাবে। কি হবে? এটা কি? মুশরিক হয়ে যাবে তারা। হুজুরের উম্মত থাকবে না মুসলমান। সাহাবারা জিজ্ঞেস করলে তারা কি হবে?
আরবিতে গ্রামারে সিন সাওফা এগুলো আনকরিবের জন্য নিকটতম ব্যাখ্যার জন্য গ্রামারে ব্যাপার হয় না। এটা বন্ধুর মুখ শোনো কিসি ঠান্ডা বসে তো আল্লাহ আল্লাহ জিকির করো, তো মুশরিক হয়ে যাবে। সাহাবারা বলেন কেন? হুজুর বলেন তারা দুনিয়ার নেতৃত্বের জন্য আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার জন্য নিজের ধর্মকে বিলীন করে দিয়ে তারা মূর্তি পূজায় শামিল হবে। হাদিস নাম্বার 3952। দেখো তো, আমি বুড়ো মানুষ আবার নাম্বার চ্যালেঞ্জ যদি আমি বানিয়ে বলি হুজুর একটু আগে বলছি নিকটতম কোন জিনিস বুঝবার জন্য আরবিতে সিন সাওফা ব্যবহার করা হয়। তারা গুমরাহ হবে। প্রথম তারা আল্লাহকে তারা বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া আল্লাহর দলের থেকে তাদের ওই মূর্তি পূজাকে তারা বেশি সম্মান দেবে এবং তাদের নেতৃত্ব পাওয়ার জন্য যে বাধা দেবে তাকে হত্যা করবে। প্রিয় দেশবাসী, আজ তাই চলছে। একটু ক্ষমতার জন্য মন্দিরে চলে যাচ্ছে, ক্ষমতার জন্য তারা অর্থাৎ স্বাদ গ্রহণ করছে। আমি এই সময় স্মরণ করছি আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। সাইদি সাহেব বলছে পূজা এটা বেধর্মীদের একটা আনুষ্ঠানিক। আমি বলবো এটা কোন মুসলমান সেখানে যেতে পারে না। আল্লামা সাইদি বলেনি কথা কন না, আপনারা ইউটিউব দেখেন না? সে উনি বলেছে, আমি 1 লাখ না আমি কোটিবার বলবো এটা তাদের, এটা মুসলমানের, এটা কোন অনুষ্ঠান না। আপনারা বলেন এখানে যারা আসছেন কোন হিন্দু আমাদের ঈদগার মাঠে যায় নামাজ পড়েছে? একটু জোরে কথা বলবো। যে না বলবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। ভাই এখানে আমার কথা রাগ করতেছেন নাকি? আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ রসুলের কথা বাদ দিয়া তাদের ক্ষমতার উপরে তারা গুমরাহ হয়ে যাবে। আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতালহাকু, বারবার শব্দটা সিন ব্যবহার করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ দিয়া পানি বের হচ্ছে। হযরত আবু বকর বললেন হুজুর কান্দে কেন? বলে এরা আমার উম্মত ছিল, উম্মত থেকে আজ আমার দলের থেকে তারা মুশরিক হয়ে গেছে। বিল মুশরিকিন। একটু ভালো করে দেখেন, আপনি আলেম মানুষ, আমরা কি তাদের দলে থাকবো? হাত উঠা, যে হাত উঠবে না সে কাফের, আর তাকে যে কাফের বলবে না সেও কাফের। ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব একটা ভালো কথা বলছে যে তোমরা কাফের হবা তাই আমি কাফের বলছি। তোমরা কাফেরা গণ গণ তাই তোমাদের গণ গণ কাফের কয়, আমার কি দোষ? তোরা কি করিলি নামে মুসলমান হইয়া তোরা মন্দিরি পাহারা দিলি? আমার সাথে যারা বলবে না তারা ওই গ্রুপ। তোরা কি করিলি, হাতটা উঠা আপনারা, তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি? আল্লাহর হাবিব বলেন আইম্মাতাম মুদিল্লিন। যদি কোন ওলামা আমার একটা শব্দ ভুল ধরতে পারো
10,000 টাকা আমি তোমাকে দিয়ে দেব। এসে ওয়াজ করতে টাকা দিয়ে দেব, কিন্তু ভুল না ধরলে তোমার জান থাকবে না। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি 1937 সালে আমাকে দেওবন্দে ভর্তি করে দিয়েছে। আমার জন্ম হলো 1927 সাল, আমার 10 বছর বয়স। আপনারা জানেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম, এই দেশের উলামাদের কাছে শুনে, যিনি বুখারী শরীফের সর্বপ্রথম বাঙালি জাতির মধ্যে আমার মামা সর্বপ্রথম উনি অনুবাদ করে। বেহেশতে যাও এর অনুবাদ আমার মামা করেন। ফরহুল ঈমান, ঈমানের 77 শাখা, এর ব্যাখ্যা আমার মামা লেখে, প্রায় 300 বই লেখে। যার জীবনে যিনি 500 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছে। আপনারা জানেন আছেন কয়শো বার দেখছেন? হ্যাঁ, ঠিক 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 বলছে। দেখবা কি করে যারা মন্দিরে যায়, ওরা তো মুশরিক। আমি সেদিনকে দেখি যে দেশে ঠাকুর যদি না থাকে তো এদের মধ্যে ঠাকুরের দায়িত্ব তারা পালন করবে। এ মুশরিকের বাচ্চা, তুই কেমন করে বললি? তুই বলতি যে আমি একটা মসজিদ বানাবো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে আমি যেমন বুখারী পড়াই ক্লাসে, আজকে আমরা সকলে ভাই ভাই হিসেবে আমি হাদিস এবং কোরআন দিয়ে বলবো। একটু দেরি হবে, এটা আপনাদের কাছে ক্ষমা চাই নেছে। আর যদি কোরআন হাদিস বাদ দিয়া শয়তানকে খুশি করতে যাও, তোমারও কিয়ামতে খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ যারা বানাবে তাদের কি গুণ থাকবে? এর পরের আয়াতে আল্লাহ বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। এটা খুশি খুশি হুজুর বলছেন, উনি মসজিদে নববীতে উনি মেরাজের থেকে আসার পরে হিজরত করার 1 মাস 8 দিন পরে মদিনা শরীফে সর্বপ্রথম মসজিদ হয় মসজিদে কুবা। এখানে যারা হজ করেছেন, যারা মদিনায় গিয়েছেন, হুজুর বলেন, মান তাতাহারা সালাতা বাইতান কারাকাতাইন, যারা পবিত্রতার সাথে 2 রাকাত নামাজ মসজিদে কুবায় পড়বে, আল্লাহ পাক তাকে একটা কবুল উমরা হজের নেকি দেবে। আমি দোয়া করি বুড়ো মানুষ, আল্লাহ পাক যেন আপনাদের আল্লাহর ঘর এবং আমাদের আমার কলেজার নবী রওজা মদিনাতুত তয়্যিবা যাওয়ার তৌফিক দেয়। যখন আমরা ওই মূর্তি পূজার সাথে নাই, আমরা রাসূলের পক্ষে আছি। একটু হাত উঠান। আল্লাহ, আমাদের দলটা কি, আমাদের দলটা কেমন হবে? আমি ইনশাআল্লাহ একটু আজকে অনেক টাইম নেব। আমি এই বছরে যত টাইম নেইনি, আজকে 4টে জলসা, তারপরও ইনশাআল্লাহ আমাদের প্যান্ডেল ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখ, আপনি মানুষ দেখে খুশি হয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোন দল? উলাইকা আনহুম, ওরা ওই দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দল হবে
উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তোমরা হলো আল্লাহর দল। কোন দল? আরো জন কোন দল? আমাদের কারো দল আছে খেজুর গাছের দল, কেউ আছে লতা গাছের দল, কেউ আছে কাস্তির দল, এরকম বিভিন্ন দল আছে। আর আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা বলবে আমরা হিজবুল্লাহ। একটু যেরকম কি একটু দুই হাত উঁচু করো, আমরা কিসের দল? আমাদের দলটা কিসের? হিজবুল্লাহ। এ কথা আমি বলিনি, কোরআন শরীফের মধ্যে বলছে। কোরআনে যেটা থাকে সেটা বলবেন না। আজকে আকিমউদ্দিন জাকায় আকিমুল হিন্দু হইছে। বেটা তোর বাবার কোন বেটা থাকলে আমার কাছে কোরআন এবং হাদিস চলা হবে না। আমাদের দল হলো হিজবুল্লাহ। এটি যেরকম এই কথা আমার না আল্লাহ, এটি যেরকম কার? এখন এই আল্লাহর দলের চাইতে যদি তোমার দলটা তুমি বড় মনে করো, তোমার ফয়সালা তুমি দাও, আমি তোমার ফয়সালা দিতে যাব না। আর একটা দল আছে, সেই দলের কথা আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাশ শাইতান। আল্লাহ বলে আর একটা দল আছে শয়তানের দল, তাদের অবস্থা কি হবে? হুমুল খাসিরুন। যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে ওলামা কেরাম বলেন আমি কথাটা কি নিজে বানাইছি না আল্লাহ বলছেন? এটা হয় জোরে হাত উঠা, শয়তানি সব ছাড়। একটা দল হলো শয়তানের দল, আর একটা দল কার? আমরা কোন দল? আল্লাহর দলে থাকবো। সেই দলে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আকিমউদ্দিন হবা তখন তোমরা। আর যখন মুশরিকদের নেবা তখন হন আন আকিমুল হিন্দু। কিয়ামতের ময়দানে এদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ বলছেন তোমরা যারা হিজবুল্লাহ হবা তারাই হবে কদ আফলাহাল মুমিনুন। তারা হবে নেকি নেককার, তারা হবে মুমিন। আর সেই মুমিনের খাসলাত কি? আল্লাহ সেই খাসলাতগুলো বর্ণনা করছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে বিনয়ের সাথে নামাজ পড়বে। আর হাদিসে আসছে আর তাদের হাত উঠবে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। এই হাদিসটা মিশকাতুল মাসাবি মূল মিশকাতের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার রাবি বর্ণনা করেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। আমার কান ধরছে, আপনাকে ধরতে গেলে আমার মারতে পারবেন, এই জন্য আমি ভয়তে আপনাদের বলবো না, আমি নিজে কান ধরতেছি। আল্লাহর হাবিব বলছেন নামাজ যখন পড়বে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর তোমাদের হাত উঠার বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের নাম হলো ইবহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খিনশির। হাতে ৩১৩টা দাগ আছে, এর একটা দাগ আপনাদের দেশে কোনো আলেমও জানা নাই। ৩০০টা আছে। এমনি দেখবেন সেদিনকে নামাজ পড়তেছে ইমাম, নামাজ পড়তেছে, এটা তো আমি মুখ দিয়ে বললাম, একটু হাত দেখালাম, মানে কানের পর্যন্ত উঠই নেই। কিরম আপনিও হাতের মুঠলে আর এরকম করবেন না। হুজুর বলছেন কানের লথি পর্যন্ত তোমার হাতটা ছোঁয়াইতে হবে। এই কানের নরম জায়গাটার নাম হলো শাহনাতুন। কি নাম? এই যে কানের লতি বাইরে একটা কথা বলে, এটার নাম কি? শাহনাতুন। অর্থাৎ কানের লতি পর্যন্ত পুরুষদের জন্য আর মেয়েদের জন্য কাত পর্যন্ত। ইয়ারফাউ ইলা ইবহামাইয়া, ইবহাম মানে অর্থাৎ কাত পর্যন্ত মেয়েরা উঠবে। এই জন্য নামাজের মধ্যে তারতিলের ব্যাপারে নারী আর পুরুষের কিছুটা পার্থক্য আছে।
আপনি লামুজাবি হন, আপত্তি নাই, রফাই দান করতেছেন করেন, কিন্তু সেটা কানের লথি পর্যন্ত ছোঁয়াইতে হবে, নাহলে নামাজ সুন্নাতের খেলাফ। সারা জীবন তুমি নামাজের সাথে প্রহসন করেছো, নামাজ রাসূলের হাদিসের সাথে তুমি যে বেয়াদবি করেছো, কিয়ামতের ময়দানে ওই আয়াতের ভিতরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে দোজখে কেন আসছো, তুমি বলছো যে আমি নামাজ পড়িনি। নামাজ যে পড়বে না কিয়ামতের ময়দানে তার দেহটা কায়েত হবে না। আল্লাহ বলছে তুমি মিথ্যা বলছো, তখন বান্দা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, জানে আমি নামাজ পড়ো। আল্লাহ বল তুমি সিজদা দাও, তখন সে সিজদা দিতে পারবে না, তখন হাত উঠাইতে পারবে না। এই একটা মসলা শিখলেন যে আমরা পুরুষ জাতির যারা আছে, সে যে হোক, তাবলীগ ভাইজান হোক, সে আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, তারপরে অন্যান্য পার্টি হোক, আর যেখানে হোক, পুরুষ হলে তার হাত বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইতে হবে। আপনারা কোরআন ছুঁয়ে বলেন আল্লাহকে কসম করে যে জীবনে নামাজ পড়ছেন কিভাবে। আবার অনেক সময় দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ে কায়দায়, আমি চট্টগ্রাম নামাজ পড়তে গেছি বড় একটা মসজিদে। এই মসজিদে ইমাম সাহেব ওইভাবে, আমি সামনের কাতারে বসছি, ইমাম সাহেবকে বললাম ভাইজান আপনি আলেম মানুষ, আপনি এতগুলো মানুষের সুন্নাতের খেলাফ করলেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কিন্তু ওর পাশে যে ডিআইজি রইছে এটা তো আমি জানি না। আমার দিক বলছে হুজুর বাড়ি কোথায়? বলে বাড়ি আমার গোপালগঞ্জ। তাকাইছে, বলে আমার দিক তাকান কেন? আমি তো সেক্টর কমান্ডারের পিএস। আমরা এদেশকে যদি স্বাধীন না করতাম তোমরা আজকে ডিআইজি হতে পারতে না। উনি বললেন মাওলানা সাহেব ঠিক। বলে আপনার ইমাম সাহেব বেকায়দা একটা আমল করে ফেলেছেন। আমি তো সন্দেহ হই যে আপনাদের দেশে আপনার এই যত লোক এই মসজিদে, চট্টগ্রাম সবচেয়ে বড় মসজিদ, আর সেই মসজিদের ইমাম সাহেব এরকম যদি নামাজ পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে কি করে মুখ দেখাবে?